আমি যখন অ্যাক্টিংয়ে নামি আমাকে কেউ হেল্প করেনি। ওই দারোয়ান আমাকে এত জোরে ধাক্কা মেরেছে আমার বডিটা একটা হাত একটা মাথা ড্রেনে পড়েছিল। যুগে যুগে যারা হাসান সবচেয়ে কঠিন কাজ কিন্তু হাসানো। কান্না 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের ভিতরে যে কোনো মানুষ যখন তখন ভ্যাঁ করে কেঁদে দেয় বা কেঁদে দেয়, বাট হাসানো ইটস এ ভেরি ডিফিকাল্ট। চার্লি চ্যাপলিন থেকে শুরু করে ওয়ার্ল্ডে যারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে হাসান, মানুষকে হাসানো এত চারটিখানি কথা না, মানুষকে কাঁদানো 1 সেকেন্ডের ব্যাপার। দেখুন, আপনি শুনে অবাক হবেন বা আপনি জানেন বা বুঝেন, বাংলাদেশ টেলিভিশনে আতিকুল্লাহ চৌধুরী সাহেব, রিয়াজউদ্দিন বাদশাহ সাহেব, আবদুল্লাহ মামুন সাহেব, সোহেল আরমান সাহেব, আমজাদ হোসেন সাহেব, সেই সবকার নাটকগুলো টেলিভিশনে যখন প্রচার হওয়ার তার 25 দিন ধরে এই বিপাশা, তকির ভাই, জাহিদ ভাই, হাকিম ভাই, মিমি আপা, ত্রপা আপা, এনারা কিন্তু 25 দিন ধরে রিহার্সেল করতেন। এটি কিন্তু চারটিখানি কথা নয়। 25 দিন বিটিভির ভবনে, রামপুরা ভবনে এসে রিহার্সেল করার পর তারপর তারা কিন্তু নাটকের শুটে যান। তার আগ পর্যন্ত কিন্তু নাটকের শুটে যান না। সো তার 25 দিনের রিহার্সেলের পরে কিন্তু একটা চমৎকার ফসল বেরিয়ে আসে। আর এখন হচ্ছে তড়িঘড়ি করে কাজ করা। এখন হুট করে বলা যে আজকে এই নাটকটা আমরা প্রচার করব, আজকে এই নাটকটা আমরা নিব, শ্যুট করব, দিস ইজ আসলে ব্যাড প্র্যাকটিস। হলেও কী করবো, এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কাজগুলো করতে হয় আর কি। আমি যখন অ্যাক্টিংয়ে নামি আমাকে কেউ হেল্প করেনি। আমি ডিরেক্টরদের অ্যাড্রেস বের করে করে পত্রিকা অফিসে গিয়ে ডিরেক্টরদের অ্যাড্রেস বের করে, তখন এই মোবাইলের সুযোগ সুবিধা ছিল না, ডিরেক্টরদের বাসায় ভোরবেলা দাঁড়িয়ে থাকতাম। এমনও সিন আছে, আমি কারো নাম বলবো না। একজন দারোয়ান, সেই ডিরেক্টরের সাথে দেখা করতে আসছি, সেই দারোয়ান যখন ভদ্রলোক বের হবেন তার আগে সে শুনেছে যে ভদ্রলোক এই টাইমে বেরোবে, ওই দারোয়ান আমাকে এত জোরে ধাক্কা মেরেছে আমার বডিটা একটা হাত একটা মাথা ড্রেনে পড়েছিল। আর এখন এই ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছেন, এত চমৎকার আমার খুব প্রিয় সাংবাদিক, যে আপনাদের সময় কীরকমভাবে এসেছি, কিসের রোদ, কিসের বৃষ্টি, কিসের ঝড়, কিসের শীত জানি না, এখন তো খুবই ইজি অ্যান্ড্রয়েড ফোন, 1 সেকেন্ডে মুকিত ভাই মোস্তফা সরোয়ার ফারুকের নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ শিওর, দিয়ে দিলাম। একবারও কিন্তু ড্রেনে পড়েনি, রোদ দেখেনি, বৃষ্টি দেখানি, শীত দেখানি, বসন্ত দেখানি, গ্রীষ্ম দেখানি, আমরা সব দেখে এসেছি। আমরা দেখে এসেছি বিধায় এটা মর্মটা বুঝি। এখানে দাঁড়াবার যে শক্তি, দাঁড়াবার যে একটা স্ট্যান্ড কত স্ট্রং, সেটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি। এখনকার যেসব, আমি সবার কথা বলবো না, ক্ষমা চেয়ে নিলাম, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কথা বলছি না, মুষ্টিমেয় কয়জন ভাইরাল এবং ভিউর জোরে চলে যাচ্ছে। তো এই যে আমি কথা বলেছি, ভাইরাল এবং ভিউকে আমি ঘৃণা করি, স্টিল ঘৃণা করি। ভাইরাল হওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য মুকিত জাকারিয়ার জন্ম হয়নি। আপনি আমাকে কোশ্চেন করেছিলেন যুগের চাহিদা, যুগটা কোথা থেকে আসছিল? এই যুগটাকে আফজাল ভাই বানিয়ে দিয়ে গেছে, জাহিদ ভাই বানিয়ে দিয়েছে, হাকিম ভাই বানিয়ে দিয়েছে, তকির ভাই বানিয়ে দিয়েছে, বাবুস ভাই তো করে দিয়ে। আমি এক নিঃশ্বাসে এতগুলো নাম ধরেছি। যারা ভাইরাল এবং ভিউ হতে চায় তাদেরকে জিজ্ঞেস করেন এক নিঃশ্বাসে এতগুলো নাম বলতে পারবে কিনা। এরা পৃথিবীর যতদিন পর্যন্ত ধ্বংস হবে না ততদিন পর্যন্ত স্বর্ণাক্ষরে এদের নাম লেখা থাকবে। অফকোর্স কন্টেন্ট যদি ভালো হয়, যে কোনো কাজ করতে খুব ভালো লাগে, খুব রিল্যাক্স লাগে। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে অভিনয় করছে, কে অভিনয় করছে না। ডিরেকশন তো অবশ্যই দেখতে হবে। প্রথম আমি যে জিনিসটা চুজ করি আমার বেলায় সেটা হচ্ছে কন্টেন্ট। না, ক্যারেক্টার আর্টিস্ট যেটাকে আপনি এক্সপ্লেন করতে চাচ্ছে, ক্যারেক্টার আর্টিস্টের পজিশনটা এখন অনেক স্ট্যান্ডার্ড, ডিপেন্ডস করছে এই জায়গাটা নিতে গিয়ে যেসব অ্যাক্টিং যারা করেছে ক্যারেক্টার আর্টিস্টরা, তারা নিশ্চয়ই একটা ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গা নিয়ে গেছে বিধায় এখন নায়িকা বলেন, স্পেশাল ভিলেন বলে, সবার চেয়ে ক্যারেক্টার আর্টিস্টরা একটা স্ট্যান্ড জায়গায় চলে গেছে। তো আমি কাউকে খাটো করে বলছি না, সবার সমষ্টিগতভাবে কিন্তু একটি ছবি। সো এখানে ক্যারেক্টার আর্টিস্ট বলেন, নায়িকা বলেন, ভিলেন বলেন, ইম্পর্টেন্ট হচ্ছে গল্প। প্রথমে হচ্ছে গল্প যদি ভালো হয় যে কোনো চরিত্র ফুটে উঠবে সেটা দর্শকদের কাছে। আপনি আশফাক নিপুণ, রাহান রাফি, আদর রাজীব, আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? আই এম রিয়েলি সরি, আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? তারা কি নতুন না পুরনো, নাকি স্ট্যান্ডার্ড, নাকি কোনো একটা ভালো বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে ফিল্ম মিডিয়ার উপর পড়ে এসছে? নো, আমার জানা মতো যে 3 জনের নাম বলেছে কেউ ফিল্ম মিডিয়ার উপর পড়াশোনা করে আসেনি। ট্যালেন্ট এক্সট্রাঅর্ডিনারি, বিগ ট্যালেন্ট। বাংলাদেশে অসাধারণ দুর্দান্ত কিছু ডিরেক্টরস আছে যারা দুর্দান্ত ডিরেকশন দিতে জানে এবং ভালো ডিরেকশন দিতে জানে। তার প্রমাণ তো তারা বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছে। তুফান বা আদর রাজীব, আশফাক টিপুর, অসাধারণ কাজ। আশফাক টিপুর এপার ওপার দু বাংলায় কিন্তু সমানতালে জড়িয়ে মানে জনপ্রিয়। তা আপনি এটাকে কোন কাতারে ফেলবেন? আপনি যে কোশ্চেনটা করেছেন এই কোশ্চেনটা আসলে
আমার মনে হচ্ছে না, এখানে এখানে নতুনরাও যেরকম পুরনো জাতিকে বলতে চাচ্ছেন, তারাও অনেক অনেক বেশি ট্যালেন্ট। এখানে নতুন পুরাতন বলতে করার কাছে যারা ডিরেকশন দিচ্ছে, যে মানুষটি ডিরেকশন দিচ্ছে কোনো না কোনো কারণে সে ডিরেকশন থেকে ট্যালেন্ট, তার ট্যালেন্টটাকে রেসপেক্ট